হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। এই যে অয়ন্তিকা এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর এখন ওকে আমি পড়াচ্ছি। আর ওর মুখে তো একটাই কথা, না পড়ুম না। আর ওর বড়মার বাড়ির থেকে আম পাঠিয়েছে, কালকে ওর দাদা গেছিলো আনতে, তো ওর দাদা গিয়ে নিয়ে এসেছে। আর বাড়ি হচ্ছে বেলের হল্ট, সেখান থেকে আম নিয়ে এসেছে। আর ওর বাবা আজকে আচার দেবে, দেখো চিনি, শুকনা লঙ্কা, মৌরি সব এনেছে। আর আজকে মাছ এনেছে, এই যে সবজি, আর এই যে ডাঁটা শাক এনেছে। এখন ওকে পড়াবো, আর এটা আমি এখন বাজবো, তো পড়াতে পড়াতে এই কাজটাও হয়ে যাবে। আর এই যে দেখো, পড়ুন না, একটু পড়ে শোনাও তো, একটু পড়ে শোনাও তো, একটু পড়ে শোনাও না। আজকে তুমি কি পড়ছো একটু পড়ে শোনাও, এখান থেকে পড়ে শোনাও একটু পড়ে, তাড়াতাড়ি বলো বলো বলো, পড়। হ্যাঁ, জয় একার, জয়ে একারে যে হয়, যে হ্যাঁ মন, যেমন দত শস্য গোপাল যেমন সুবোধ, রাখাল, হ্যাঁ তেমন না। তাহলে এখানে কি বলছে? গোপাল যেমন সুবোধ, রাখাল তেমন না। তো এই হলো অয়ন্তিকা টাচিংয়ের পড়া। দেখতেই পাচ্ছ তোমরা অয়ন্তিকা কীভাবে পড়ে, তোমরা অয়ন্তিকার পাশে থেকো। তো চলো আবার ফিরে আসি। আমগুলো সব কাটা হয়ে গেছে, আর এই আমগুলো ছুলে দিয়েছে মা, প্রচণ্ড শক্ত। এবার ওর বাবা বলছে আমি ফালা করে দিই, তো সম্পূর্ণ কাজটাই ওর বাবাই করবে। আর এখন বসে ফালা করছে, আর সকালের খাওয়া হয়ে গেছে। অয়ন্তিকা কী দিয়ে খেয়েছো সকালে বলো তো? তেল ভাজা আর ডিম মামলেট। ওই মাছ এনেছে, সেই মাছটা মানে তেল এনেছে, এবার ওই তেলটা সকালে ভেজে দিয়েছিলাম, সকালে ওইটা দিয়ে ভাত খেলাম। কালকে এই আম আনতে গেছে, এবার আমার ছেলে তো গেছে একা, এবার বেলের হল্টে যাবে। এবার আমার ভাইয়ের যে এক বন্ধু আছে, সেই বন্ধু ট্রেনে উঠেছে। এবার আমার ছেলেকে দেখে নিয়ে আর আমার ভাইকে ফোন করেছে, ফোন করে বলছে, ভাইকে বলছে যে এই তোর ভাগ্নি মনে হারিয়ে গেছে রে, এত দূরে চলে এসেছে। দিয়ে মাকে দেখাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সাদা। এই তো এইবার বোঝা যাচ্ছে। অয়ন্তিকা ওই জলটা কালো হয়ে রয়েছে, তুই ওই জল দিয়ে মুখ ধুচ্ছিস কেন? এটা আমের কষ হয়েছে, ওর আর ধরতে হবে না, যা। না না না, আমগুলো আমি কাটবো তো। একটা খাবে, ও একটা খাবে। ওইটা পাতলা পাতলা করে কেটে লবণ মাখিয়ে দেবো, খাইতে পারবে। তাই এবার ওই বন্ধু আবার ভাইকে সাথে সাথে ফোন করেছে যে দাদা তোর ভাগ্নে স্টেশনে রয়েছে, ট্রেনে রয়েছে, তোর ভাগ্নে মনে হয় হারিয়ে গেছে। দিয়ে আবার আমার ভাই আমার ছেলের সঙ্গে কথা বললো, তারপরে শান্ত হলো। আম কাটতে কবজির জোর লাগে গো, কত শক্ত। আম কাটতে না, কি কাটতে? আমের বিচি কাটতে। দেখো ভুল করে আবার অন্য কোনো জিনিস, অন্য কোনো বেশি টক খাওয়া ভালো না, ধরো বেশি টক খাওয়া ওটা এখানে দেবে না, তোর মাকে দেখে যা, নুন দিয়ে মাখিয়ে দেবে, তারপরে খাবি, যা। দে আদে, আমার এখানেই আছি, দে দে, এই যে এই যে এই যে 2 কিলো চিনি আছে, 2 কিলো হবে, 2 কিলো চিনিতে 2 কিলো চিনিতে 500 লোকের চাটনি রান্না করি, আর তোমার এই কয়টা আমের আচার হবো না। তোমার হাতে চিনি পড়লে কি চিনি কি ডবল হয়ে যাবে নাকি? এখনকার মেয়েরা আলুই ঠিক মতো সিদ্ধ করতে পারে না, লোয়ার কলায় তো তুলে খায়, ঠিক আছে। আর ছেলেগুলো হাতে বললে সব মিষ্টি হয়ে যাবে। মা চেষ্টা করছে আমাদের
আমি এই আমটি ফালা করলে আমার হাতটা আর নাড়াতে পারবো না আজকে। বিড়াল হাঁটা করবে। বিড়াল হতপত করবো তো, দেখছ বিড়াল নিজের থেকেই সাবধান হচ্ছে। বলছি কি আচার কখন করবা? রাতে? না, তাহলে দুপুরে খাওয়ার পরে। হ্যাঁ, তখন রোদ যাবে ওখানে। ওই পাকা আমটা কোথায় গেল? আমার হাতে। কেন আবার জল হাতে না। আমা হ্যাঁ, কেন খাচ্ছ কেন? তুই তো আমাকে দিয়ে দিবি। বলে এত টক খেতে নয়, বললি না আমাকে? দে ওটা আবার সরে। এই যে এই যে নে, এই যে নে, দে। যা ওখানে। কি কখন বাবা আচার বানাবে? বাবা আমাকে এখন প্রাইভেট নিয়ে যাবে, প্রাইভেট থেকে এসে আমার জন্য আচার বানাবে। এখন বাজে 4:45। ফোনে তো ভেবেছিল দুপুরে খাওয়ার পরে আচারটা বানাবে, কিন্তু তাঁতের থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর ওর বাবা এখন একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে প্রাইভেট যাবে, এবার প্রাইভেট থেকে এসে আচারটা বানাবে। আর অয়ন্তিকার চোখেতে একটুও ঘুম নাই, ও বাবার পাশে শুয়ে রয়েছে, শুধু টাইম গুনছে কখন টাইম হবে প্রাইভেট যাবে। তো আজকে কী দিয়ে ভাত খেয়েছো বলো সবাইকে? আজকে কি দিয়ে ভাত খেয়েছি? শস্য ডাটা শস্যে আর মাছের ঝোল। তো চলো আবার ফিরে আসছি। আমি এখন প্রাইভেট যাচ্ছি, আমার বইটা সব ভরা রয়েছে। হ্যাঁ লিচু আর কলা, আমার কাছে দুটো জিনিস রয়েছে, হ্যাঁ লিচু আর কলা। হ্যাঁ। আর দাদা দিয়েছে খাবলা। তাই? হ্যাঁ। কে দাদাকে দিবি না? না। একা খাবি? হ্যাঁ, সব আমি একা খেয়ে নেব। একা খেতে নেই শোনা, সবাইকে দিয়ে খেতে হয়। দেবই না। তো অয়ন্তিকা এখন প্রাইভেট থেকে চলে এসেছে, আর আসার সময় লিচু আর কলা ওর বাবা কিনে দিয়েছে। তো চলো আবার ফিরে আসি। এনাও কলা, এটা এনাও। দাঁড়া 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 রাখ। হাতেই রাখ, কলেই রাখ। মামা, হ্যাঁ পুরী যাওয়ার সময় বাবা ফোনের পিছন থেকে 500 টাকা খুলে এনেছিল, মনে আছে? হ্যাঁ, না, রেখে দাও। ওইটা রেখে দিই, ঠিক বলেছিস। দাঁড়া ধর। টাকা বলে আগুনে পুরাইলে পড়ে না। কেনা কইছে? কেনা কইছে? ওই যে টাকার মধ্যে মধু নিয়ে আগুন ধরে। অয়ন্তিকা কাট করেছিস কেন? ঘরে নিচে রাখ তো, ওদিকে রাখ, ওদিকে 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 আর ওদিকে। কাট করেছে, দুটো আম পড়ে গেছে। আচ্ছা তুমি ছাড়ো, রেখে দাও। আমি সে বানাবো। আমাকে একবার মধু বিক্রি করতে আইছিল না? এদিকে আসবি না এদিকে। মা আসে না, এখানে গরম ধোঁয়া। ও বাবা, দিদি বনিতা ম্যাম নিচ্ছে বাচ্চাদের ফোনে পরীক্ষা নিচ্ছে। আমা, হ্যাঁ এই পরীক্ষাটা চালিয়ে দাও তো শুনবো। হ্যাঁ, আমি মোবাইলে চালিয়ে দেবো, তুমি শুনে কালকে পরীক্ষা দিবা। আসলে কাল হচ্ছে ডেলা দিদির কাছে ওর পরীক্ষা। এবার ডেলা দিদি কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছে, সেইগুলোকে শুনে ওকে মুখস্থ করতে হবে, সেইটার কথাই বলছে। আমা, হ্যাঁ এখন চালিয়ে দাও। এখন চালিয়ে দেবো? হ্যাঁ, আচ্ছা। শুনবো। অনেকগুলো বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে। আচার রেডি, প্রায় রান্না হয়ে এসেছে। স্যার আছে, কতগুলো ম্যাম, পাঁচটা টিচার আছে, কতগুলো বাচ্চা আছে। তবে মেয়ের জন্য বাবার অনেকটাই কষ্ট হলো এই গরমের মধ্যে। আজকে প্রচণ্ড গরম পড়েছে সন্ধ্যার থেকে, আর এই গরমের মধ্যে উনানে পাড়ে বসে আচার রান্না করা, দেখো অবস্থা, ঘেমে চান হয়ে গেছে। আমা, হ্যাঁ চালিয়ে দাও শুনবো। আচ্ছা দিচ্ছি। তবে তোমার দিদি যদি এই ভিডিওটা দেখে, বুঝলা, দেখবে তো অবশ্যই, বলবে আমার ভাইকে দিয়ে কত খাটাই গো। আমা, কি পড়াশোনা করুন। বাবা, পড়াশোনা। এ তো সুবোধ বালিকা হয়ে গেছে। আজকে সুবোধ বালকের একটা গল্প পড়েছে, এখন মাথায় ঢুকেছে ও সুবোধ বালিকা হয়ে পড়াশোনা করবে। পড়াশোনা করুন, ঠিক আছে। পড়াটা চালিয়ে দিবে। হ্যাঁ, আর এখন ফোনে পড়তে হচ্ছে তো, আর বইয়ে তো টাচ করে পড়তে হচ্ছে না, তাই না? ফোনে পড়তে ভালো লাগে। হ্যাঁ, ওর পড়াটা চালিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। ফাইনালি অয়ন্তিকার জন্য আচার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। এটা গরম আছে দেখিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর অয়ন্তিকার পাশে থেকো। আর অয়ন্তিকাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।